মাছ ভাজা করছি এখানে, চিংড়ির জন্য রান্না করবো। দুটো মাছ দিয়েছি, মাছ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ দিয়ে দেবো বেশি করে। তেল দিলাম, তেল একটু কম হয়েছে। এখন একটা একটা করে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিব। এখন দেবো লবণ, তারপর দেবো আদা রসুনের পেস্ট, আরেকটু দিই, দিয়ে একটু বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। একটু কষানোর পরে সামান্য একটু পানি দিয়ে দেব। তারপরে এক এক করে সব মশলা দিব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া পাউডার, এখানে গরম মশলার গুঁড়ো দিব। সব কিছু আমি একসাথে ব্লেন্ড করে রেখেছি, এটা গুঁড়ো করে রেখেছি গরম মশলাগুলো। আর এটা দিব জিরা পাউডার। এখন মশলাটা সুন্দর করে কষাবো অনেকটা সময় ধরে। মশলাটা আমি অনেকক্ষণ বেশ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দেব। কালারটা কিন্তু দারুণ হয়েছে। আর এখানে যে কটা টমেটো আছে, এই কটা টমেটো দিয়ে দিলাম। আর এই যে মাছ, এই মাছগুলো দুটো আমি এখন এটা এখানে দিয়ে দেব। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো এই যে আমার মাছ ভুনাটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আর একটু জাল দিই। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। একদম ঝাল মশলা সব কিছুই কিন্তু সুন্দর মতো ঠিক আছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। অনেক মজা হয়েছে দেখতে, আর রান্নাটা অনেক মজার হয়েছে, টেস্ট হয়েছে। এই হচ্ছে অবস্থা। তো নামিয়ে আমি এখানে রাখলাম। আর সিয়ারির জন্য এই যে ভাত চাপিয়ে দিলাম।
এই হচ্ছে রান্না বান্না। আর এই যে ছেলে তারাবি পড়তে গিয়েছে, তার জন্য এই যে এখানে জুস বানিয়ে রেখেছি, শরবত বানিয়ে রেখেছি। তারপরে এই যে ডিম সিদ্ধ করে রেখেছি। আর এই যে দুধ আসলে গরম করে দিব, এই যে খাবে নামাজ পড়ে এসে।